সেকেন্ড ক্লাসে আমরা অর্ধেক পর্যন্ত কালার করেছিলাম পেন্সিল দিয়ে, আর বাকি অংশটুকু আমি বলেছিলাম যে কোনো ভিডিও আকারে দিয়ে দিব, যেহেতু ক্লাস অনেক বেশি লং হয়ে যাচ্ছিল সেই জন্য। তো এটা বাকি অংশটা আমরা এখন দেখব। প্রথমে এখানে আমি একটা বেস কালার দিচ্ছি। বেস কালারটা যেহেতু পেন্সিল আর্ট সব কিছু এখানে পেন্সিল দিয়েই হবে, নর্মাল পেন্সিলটা দিয়ে এখানে একটা বেস কালার করে দিচ্ছি, মানে সবটাকে পেন্সিল দিয়ে কালার করতেছি। এরপরে যে কোনো একটা পাশ আমরা গাঢ় অংশ ধরে নিব, বা যে কোনো একটা পাশ ধরে নেব। এই সাইডটা আলোর বিপরীতে বা অন্ধকার সাইড যাকে বলে। তো এই অংশটাকে ধরে আমি কালার করতেছি, অ্যান্ড এটা চারকোল পেন্সিল দিয়ে আমি অনেক গাঢ় করে কালার করতেছি। আপনাদের কাছে ডার্ক কালার যে পেন্সিলটা থাকবে সেটা দিয়ে গাঢ় করবেন। এই সাইডের মোটামুটি সবটা অংশকেই আমি গাঢ় করব, যেমন নিচের অংশটাতেও সেম প্রসেসে গাঢ় করতেছি এবং অর্ধেক পর্যন্ত করতেছি। উপরের অংশটা থেকে কিন্তু আমি অর্ধেকও করিনি, অর্ধেকের চেয়ে অনেকটা কম অংশ গাঢ় করেছি। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে, আপনি চাইলে আরও বেশিও করতে পারেন। সেক্ষেত্রে বোঝা যাবে যে অবজেক্টটা অন্ধকার জায়গায় বেশি আছে বা আলোর সংখ্যা অনেক বেশি কম। তো বাকি অংশটাতে আমি এবার ভালো করে ক্লিন করে নেবেন একটু পরপর, যেহেতু চারকোল পেন্সিল অনেক বেশি ছড়িয়ে যায়, হাতের একটু ঘষা লাগবে। তো যে অংশটাতে হালকা কাজ ছিল সেই অংশটাতে আমি একটু মুছে দিয়েছি, মুছে ক্লিন করে দিয়েছি। অ্যান্ড এই ক্লিন করাতে এখানে মনে হচ্ছে যে একটা দাগ পড়েছে বা সূর্যের আলো পড়েছে। তো যাই হোক, মেনলি আপনারা এইভাবে সবগুলো কালার করতে পারেন। এটা একটা বেসিক ধারণা কালারের। পেন্সিল আর্ট কিন্তু অনেক ডিটেলস একটা কাজ, এখানে অনেক অনেক সেক্টর আছে, বা যারা প্রফেশনাল আর্টিস্ট পেন্সিল আর্ট অনেক অনেক লং, প্লাস এর প্রসেসটাও আমার কাছে অনেক বেশি টাফ লাগে। যাই হোক, আমার মনে হয় বিগিনারদের জন্য এতটুকুই যথেষ্ট। আমি এতটুকু পর্যন্তই স্টপ রাখতেছি। তারপরেও অনেকেই কালকে বলতেছিল যে আপু এই সেকেন্ড ক্লাসটা একটু বেশি কঠিন হয়ে গেছে বা আঁকতে সমস্যা হচ্ছে, এই জন্য থার্ড ক্লাসটা আমি একটু ইজি রেখেছি। থার্ড ক্লাসে আমরা পাতা দেখব বিভিন্ন ধরনের, মানে চেষ্টা করবো একটা ক্লাসের মধ্যেই আপনি নেক্সট টাইম যত ধরনের পাতা আঁকবেন, ক্যানভাসে আঁকতে পারেন বা অন্য যে কোনো জায়গায় আঁকতে পারেন, সব ধরনের পাতা যেন কভার হয়ে যায় একটা ক্লাসের মাধ্যমে। পাতার বিভিন্ন অ্যাঙ্গেল, ছোট বড় বিভিন্ন ধরনের পাতা, এগুলো আমি পরের ক্লাসটাতে ভালো করে দেখিয়ে দিব। আর চেষ্টা করব কালকের মধ্যে পরের ক্লাসটা আপলোড করে দেওয়ার জন্য, যেহেতু একটু লেট হয়ে গেছে, একদিন একটু লেট হয়ে গেছে আমার বিভিন্ন সমস্যার কারণে। তো পরের ক্লাসটার জন্য সবাই অবশ্যই ওয়েট করবেন, আর আমার মনে হয় পরের ক্লাসটা ইজি হবে, সবাই অ্যাটেন্ড করবেন। যেহেতু এখন আমরা পেন্সিল দিয়ে ক্লাস করতেছি বা পেন্সিল নিয়ে কাজ করতেছি, এখন সবাই আমরা সহজ জিনিসগুলোই দেখব। যাদের কাছে অনেক বেশি সহজ মনে হচ্ছে তারা আপাতত স্কিপ করতে পারেন। যখন আরেকটু ডিটেল কাজ শুরু করব বা কালারের কাজ শুরু করব, আপনারা তখন জয়েন হতে পারেন। সবাই সাথে থাকবেন, ধন্যবাদ।